জি ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম সালাম ভাই। দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, ওকে ফাইন। আজকে আমাদের শেষ ক্লাস, এটার পরে আর আপনাদের এই ব্যাচের সাথে আমার আর কোনো ক্লাস থাকবে না। ঠিক আছে, এই ব্যাচে এইটাই মোটামুটি আমাদের শেষ ক্লাস হবে। 25টা ক্লাস দেওয়ার কথা ছিল এবং অলরেডি আমরা আজকের ক্লাস দিয়ে 25 নম্বর ক্লাসটা করে ফেলবো। ঠিক আছে, আর বাদ বাকি যে বিষয়গুলো দেওয়ার কথা ছিল, রিটেন ক্লাস, যেই পিডিএফগুলো বা ভিডিওগুলো, সেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো দেখেন আমরা শুরু করি। প্রথমেই আমরা চলে যাব হচ্ছে সিম্পলিফিকেশনের ম্যাথ নাম্বার 86, 86। দেখেন 86তে কি বলা হচ্ছে? 86তে বলা হচ্ছে যে ইফ এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 3 অ্যান্ড জেড ইকুয়াল টু 2, দেন এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, অর্থাৎ এখানে এই অঙ্কগুলো সহজ এবং এই টাইপের প্রশ্ন কিন্তু বিআইবিএম এ দিচ্ছে এখন। ঠিক আছে, সো বিআইবিএম এ এই ধরনের প্রশ্ন দিচ্ছে, আসতে পারে, বলা চলে না, বলা যায় না। দেখেন এক্স এর মান দেওয়া আছে যে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মানটাও দেওয়া আছে যে ওয়াই এর মানটা হচ্ছে 3, আর জেটের মান দেওয়া আছে যে জেটের মান হচ্ছে 2। তো সব কিছুর মান দিয়ে আমাদেরকে ওরা বলতেছে যে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটার ভ্যালুটা কত হবে, এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে। আমাদের এখানে কোনো কিছুই করার নাই, জাস্ট মানটা বসায় দেবো। এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 থেকে এই যে 2 বিয়োগ করে দিলাম। আর নিচে ওয়াই এর মান হচ্ছে 3, এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর 3, জেটের 2। তাহলে দেখেন 3 থেকে 2 বিয়োগ করলে 1, একের সাথে 5 গুণ করলে কত হয়, 5ই হয়ে যায়। আর নিচে 5 3 8 2 10, 10-এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। তো 5 দিয়ে যদি 30কে আপনি কেটে দেন তাহলে কত হয়ে যাবে, 1/6 হয়ে যাবে। অর্থাৎ এই যে একটা এক্সপ্রেশন দিচ্ছে যে এটার ভ্যালু কত, সো এটার ভ্যালু আমরা এতক্ষণ ধরে ফাইন্ড আউট করলাম যে 1/6। অসুস্থ না, জাস্ট কয়েকদিন থেকে ক্লাসের লোড অনেক বেশি। ঠিক আছে, আজকে সকালের ব্যাচও বলছি যে আজকে গতকালকে রাত 1টা পর্যন্ত ক্লাস নিয়েছি, পৌনে 1টা পর্যন্ত। গতকালকে সারা দিন ক্লাস চলছে, নামাজ সময় বাদ দিয়ে আর ইফতারি সময় বাদ দিয়ে। আজকেও মোটামুটি সেম অবস্থা চলতেছে। ঠিক আছে, লাস্ট 3 দিন থেকে এই অবস্থা চলতেছে, মানে কন্টিনিউয়াস ক্লাস চলতেছে, একটার পর একটা, একটার পর একটা। এই জন্য গলার অবস্থাও খারাপ। আসেন পরবর্তীতে ম্যাথে চলে যাই। 96 নাম্বার, ম্যাথ নাম্বার 96। রোজা এসে আসলে ওই শিডিউল নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, এই জন্য চাপটা সামাল দেওয়া যাচ্ছে না। আর কিছু ব্যাচ আছে একদম শেষের দিকে, ওদেরকে আমরা চিন্তা করতেছি যে রোজার মধ্যে শেষ করে দিব। ওই ব্যাচগুলোকে রোজার মধ্যে একদম ইয়ে করে দিলে, যেমন আপনাদের এই ব্যাচটার ঝামেলা আজ থেকে শেষ, এরকম আরও 6-7টা ব্যাচ আছে যেগুলোর 1-2টা করে ক্লাস বাকি আছে, ওইগুলো এমনিতেই শেষ হয়ে যাবে, রোজার মধ্যে শেষ হয়ে যাবে। দেখেন দুয়ে কি বলতেছে যে ইফ এ মাইনাস বি ইজ 6 more than সি প্লাস ডি অ্যান্ড এ প্লাস বি ইজ 3 less than সি মাইনাস ডি, দেন এ মাইনাস সি ইজ হোয়াট। খেয়াল করেন, সরি এটা 2 নাম্বার না, এটা হইতেছে 96 নাম্বার, একটু কারেকশন করে নেন। এটা 2 না, আমি 96 নাম্বার, এটা ম্যাথ নাম্বার হচ্ছে 96 ভাই। ঠিক আছে, 96, 96। দেখেন বীজগণিতের একটা ধর্ম হচ্ছে যে ওরা যেই ভ্যালুরটা আমাদের কাছে জানতে চাইবে,
আর প্রশ্নে যেই ডেটাগুলো দেয়া থাকবে আপনার কাজ হচ্ছে মানে এই ডেটাগুলোকে ব্যবহার করে ওরা যা জানতে চাইছে সেখানে পৌঁছানো। অর্থাৎ এই প্রশ্নে দেখেন মানে জানতে চাইছে যে এ মাইনাস সি সমান সমান কত, এ মাইনাস সি সমান কত এইটার ভ্যালু জানতে চাইছে। আর ডেটা দেওয়া আছে বিভিন্ন রকম ডেটা। তো আমাকে এই ডেটাগুলো ব্যবহার করে ওই এ মাইনাস সি পর্যন্ত যাইতে হবে, অর্থাৎ যেভাবেই যান না কেন। এখন কখনো কখনো আপনাকে যোগ করতে হবে, ভাগ করতে হবে, গুণ করতে হবে, যেভাবেই হোক আপনার টার্গেট হচ্ছে এ মাইনাস সিতে পৌঁছানো। তো এই যে প্রথম যে সত্যটা দিছে যে এ মাইনাস বি হচ্ছে সি প্লাস ডির চেয়ে 6 বড়, তাহলে আমি বলতে পারি না ভাই এরকম যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, যেহেতু সি প্লাস ডির চেয়ে 6 বড়, তাহলে আমি বলতে পারি যে সি প্লাস ডি প্লাস 6। এ মাইনাস বি যেহেতু সি প্লাস ডির চেয়ে 6 বড়, তাহলে এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি প্লাস 6 আমি বলতে পারি। এখন আসেন এখান থেকে আমরা যদি এই যে এ এই পাশে আসে থাকলো, সিটাকে এই পাশে পার করে নিয়ে আসলাম, এ মাইনাস সি হয়ে গেল, 6টাকেও আমরা এই পাশে পার করে নিয়ে আসলাম, তাহলে এই বিটাকে এই পাশে পার করে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, আর ডি তো এখানে আছে, তাহলে বি প্লাস ডি সমান সমান এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা একটা গেল। এখন দ্বিতীয় সত্য বলতেছে যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এইটা হবে সি মাইনাস ডির চেয়ে 3 ছোট। তার মানে এই যে সি মাইনাস ডি মাইনাস 3। তাহলে সেমভাবে যদি আমরা এখানে বি প্লাস ডির মানটা বের করতে চাই যে বি প্লাস ডি ইজ ইকুয়াল টু, এই যে দেখেন সি মাইনাস এই এ এটা এখানে চলে যাবে, আর এখানে তো সি মাইনাস এ মাইনাস 3 আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই পাশেও আমার বি প্লাস ডির ভ্যালু বের হয়ে গেছে এইটা, আবার এই পাশেও আমার এই যে বি প্লাস ডির ভ্যালু বের হয়ে গেছে কোনটা, সি মাইনাস এ মাইনাস 3। তাহলে আমি এই দুইটাকে ইকুয়েট করতে পারি না, সমান করতে পারি না? অবশ্যই সমান করতে পারি। অর্থাৎ আমি এখন এইভাবে লিখতে পারি যে এ মাইনাস সি মাইনাস 6 ইকুয়াল টু এই যে সি মাইনাস এ মাইনাস 3। তাহলে খেয়াল করেন এই এর সাথে এ যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে এ প্লাস এ, আর এখানে হচ্ছে মাইনাস সি, এই মাইনাস সি ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3। এখন খেয়াল করেন এখানে হচ্ছে 2a মাইনাস 2c ইজ ইকুয়াল টু 6 থেকে 3 বিয়োগ করলে 3। এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে এই যে a মাইনাস সি ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাকে বের করতে বলছে যে a মাইনাস সির মান কত। দেখেন a মাইনাস সির মান অলরেডি আমাদের বের হয়ে গেছে, যে 2 দিয়ে 3কে ভাগ করলে আমরা পেয়ে যাব কত, 1.5। তো এই যে a মাইনাস সির মানটা হচ্ছে কত হবে, 1.5 হবে। মূল কথা দেখেন প্রশ্নের যেই তথ্যগুলো দেওয়া আছে সেখানে এ মাইনাস সির কোনো মানে সিনই নাই, এ মাইনাস সি নিয়ে কোনো আলোচনাই নাই, কিন্তু এই তথ্যগুলোকে ব্যবহার করে আপনাকে এই এ মাইনাস সি পর্যন্ত আসতে হবে। বীজগণিতের বিষয়গুলাই হচ্ছে এরকম যে ওরা যে উত্তর বের করতে বলবে আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, সেটা যেমনই হোক। তো উত্তর হচ্ছে 1.5। এরপর আসেন পরেরটাতে যাই, 97 নাম্বার, ম্যাথ নাম্বার 97, 97। দেখেন 97-এ কি বলা হচ্ছে যে ইফ a বাই বি ইকুয়াল টু 4/3 দেন 3a প্লাস 2b ডিভাইডেড 3a মাইনাস 2b ইকুয়াল টু হোয়াট। দেখেন এখানে a আর b দুইটার মানই দেওয়া আছে। এখানে a বাই বি ইজ ইকুয়াল টু বলা আছে হচ্ছে 4/3, আর আমাদেরকে বলতেছে যে 3a প্লাস 2b ডিভাইডেড 3a মাইনাস 2b এটার মান কত সেটা বের করো। তো এখানে এই যে a, এই এর মানটা হচ্ছে 4, আর এই যে b, এই বির মানটা হচ্ছে 3। তাহলে এর মান যদি 4 হয় তাহলে 3 গুণন 4 প্লাস 2 গুণন 3, আর নিচে কত হবে 3 গুণন 4 মাইনাস 2 গুণন 3। 3 4 12, 3 2 6, তার মানে হচ্ছে ওপরে 18, 3 4 12, 3 2 6, 12 থেকে 6 বিয়োগ করলে এই যে 6, 6 দিয়ে 18কে ভাগ করলে কত পাওয়া যায়, এই যে 3 পাওয়া যায়। তার মানে এই যে এক্সপ্রেশনটা 3a প্লাস 2b ডিভাইডেড 3a মাইনাস 2b, এইটার যে ভ্যালুটা সেটা আমার কত, এই যে 3।
এরপরে চলে যাবেন 105 নম্বরে, ম্যাথ নাম্বার 105। দেখেন 105-এ বলা হচ্ছে যে ইফ এ ইকুয়াল টু এক্স আপন এক্স প্লাস ওয়াই অ্যান্ড বি ইকুয়াল টু ওয়াই আপন এক্স মাইনাস ওয়াই, দেন এ বি আপন এ প্লাস বি ইজ ইকুয়াল টু। দেখেন এখানে এ বি দুইটারই মান দেওয়া আছে, আপনাকে জাস্ট ভ্যালুগুলো বের করতে হবে। যে এ সমান সমান দেওয়া আছে এক্স অন এক্স প্লাস ওয়াই, আর বির মানটা দেওয়া আছে যে ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আপনাকে এই ভ্যালুগুলো দিয়ে আপনাকে বলতেছে যে বাবা যে এ ইন্টু বি ডিভাইডেড এ প্লাস বি, এটার মান কত সেটা একটু বের করে দেখাও। তো আপনার কাজ কিছুই না, এখানে আপনার কাজ হচ্ছে জাস্ট মানটা বসানো। এর মান কত, এই যে এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই গুণন বির মান কত, ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। নিচে এ প্লাস বির মান বসায় দেন, এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর উপরে কত হবে, এক্স আর ওয়াই গুণ করলে এই যে এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে দেখেন, নিচে যদি আমরা এই যে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের লসাগু করি, তাহলে এখানে পাবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তারপরে দেখেন ওপরে তো আমাদের আসেই হচ্ছে ওয়েট, তাহলে এখানে আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উপরে আছে এক্স ওয়াই, আর এখানে যদি হিসাব করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে এক্স ওয়াই আর এক্স ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে থাকলো কত, এই যে এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওপরে চলে যাবে, আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা নিচে চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ওপরে থাকবে এক্স ওয়াই আর নিচে থাকবে কত, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে আপনার আমাদের কাছে জানতে চাইছিল যে এই এ বি ইন্টু সরি এ বি ডিভাইডেড এ প্লাস বি এইটার ভ্যালু বের করো। তো এই এ বি ডিভাইডেড এ প্লাস বির ভ্যালু হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একশো সাত নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 107। দেখেন 107 সহজ, এখানে সব কিছুর ভ্যালু দেওয়া আছে। এখানে 107-এ আমাকে বলা হচ্ছে যে এই যে এম বাই এন ইজ ইকুয়াল টু 4/3, তারপরে বলতেছে যে আর বাই টি ইজ ইকুয়াল টু কত, 9/14। ঠিক আছে, আমাকে এখন বলতেছে যে বাবা 3mr 3mr মাইনাস এনটি ডিভাইডেড 4nt মাইনাস 7mr, এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলতেছে। এই এক্সপ্রেশন দিয়ে বলতেছে এটার ভ্যালু ফাইন্ড আউট করো। তো এখানে এই যে এম এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 3, আর এর মান 9, টির মান হচ্ছে 14, অর্থাৎ সবগুলোর মানই দেওয়া আছে। এইগুলো ফ্র্যাকশন আকারে দেয়া মানে আপনাকে কনফিউজ করে ফেলা, অনেক ছেলে পেলে এগুলো বুঝতে পারে না যে এম এর মান আসলে 4 বা এন এর মান 3। ঠিক আছে, সহজ হিসাবে এরকম দেয়া থাকলে বুঝে নেবেন যে এম এর মান 4, এন এর মান 3। ঠিক আছে, তো জাস্ট এখন আপনি মানগুলা বসান, এই যে 3 গুণ 4 গুণ আর হচ্ছে 9 মাইনাস এন এর মান হচ্ছে আপনার 3, টির মান হচ্ছে 14,
এরপরে আসেন নিচে 4 ইন্টু এন এর মান হচ্ছে 3, টির মান হচ্ছে আপনার 14, মাইনাস 7 ইন্টু এম এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে উপরে কত হচ্ছে 3 4 12, 9 12 হচ্ছে 108, মাইনাস 3 14 42, আর নিচে কত 3 4 12, 12 14তে হয়ে যায় 168, 4 7 28, 28 9 কত হয়ে যাবে, 28 9 হয়ে যাবে হচ্ছে আপনার 252 মতো, 252। তাহলে এখানে কত হবে, 108 থেকে 42 বাদ দিলে 66, 108 থেকে 42 বাদ দিলে 66 পাওয়া যাবে। আর এখানে 168 আর হচ্ছে 252, মোস্ট এখানে আপনার কত হবে, 252 থেকে 168 যদি আমরা বাদ দেই তাহলে আমরা 84 পাবো, অর্থাৎ -84, এখানে পজিটিভ নেগেটিভ নাম্বার হয়ে যাবে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে ওপরে পাবো কত 6 11 66, আর নিচে পাবো 6 14 84। তার মানে এই যে -11/14 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনটার ভ্যালুই হচ্ছে এটা, -11/14। পরেরটাতে আসেন 110 নাম্বার, ম্যাথ নাম্বার 110। এই 110 নাম্বার বোধহয় বিআইবিএমে আসছিল, আমার কাছে এই ম্যাথটা এখন থেকে পরিচিত লাগতেছে। এটা আসছিল কিনা জানি না, মানে এরকম একটা ম্যাথ বোধহয় দেখছিলাম আমি বিআইবিএমে আসতে। এইটাই তো, এইরকমই তো একটা আসছিল বোধহয়। দেখেন এখানে আপনাকে বলতেছে যে এক্স ডিভাইডেড 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু y ডিভাইডেড x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু z ডিভাইডেড x প্লাস y প্লাস 2z ইজ ইকুয়াল টু কত a। জিজ্ঞাসা করছে যে দেন ফাইন্ড এর ভ্যালুটা কত হবে। এখানে এই যে এর ভ্যালুটা কত এটা ফাইন্ড আউট করা লাগবে, এবং এখানে আমাকে বলেই দিচ্ছে যে ভাই এই এক্স ওয়াই আর জেড এই তিনটার যোগফল কখনো শূন্য হতে পারবে না। এই তিনটার যোগফল এক্স ওয়াই জেড, এই তিনটার যোগফল কখনো শূন্য হইতে পারবে না, এবং এখান থেকে আমাকে এর ভ্যালুটা বের করতে হবে। ভাই দেখেন এটা খুবই সহজ হিসাব, যে এই যে প্রথম যে এক্সপ্রেশনটা এইটার মানও এ, এইটার মানও এ, এইটার মানও কত এ, অর্থাৎ আমি চাইলে এইভাবে লিখতে পারি যে এক্স ডিভাইডেড 2x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত এ লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমি চাই তাহলে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এক্স সমান সমান কত লিখতে পারবো, যে এ ইন্টু এই যে 2x প্লাস ওয়াই প্লাস জেড লিখতে পারবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে ধরেন 1 নম্বরের বিষয়টা। 2 নম্বর বিষয় যেটা দেওয়া আছে যে ওয়াই ডিভাইডেড এক্স প্লাস 2y প্লাস জেড, এটা সমান সমানও এ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা চাইলেই y এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো, যে y এর ভ্যালুটা কত a ইন্টু এক্স প্লাস 2y প্লাস জেড। ঠিক সেমভাবে আমরা 3 নাম্বার জিনিসটাও বের করতে পারবো, যে 3 নম্বরে বলতেছে যে জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু এ। এখান থেকে চাইলেই আমরা ভাই জেটের ভ্যালু বের করতে পারবো, যে জেড সমান সমান কত হবে এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2z। ওকে, তো আমাকে এর ভ্যালুটা যেহেতু ফাইন্ড আউট করা লাগবে যে এ সমান সমান কত, এবং এখান থেকে আমরা তিনটার ভ্যালুই পাইছি, যে এক্স সমান সমান কত হবে, ওয়াই সমান সমান কত হবে, এবং জেড সমান সমান কত হবে। এবং প্রশ্নে যেহেতু বলে দিছে যে এক্স ওয়াই জেড এই তিনটার মান কখনোই শূন্য হইতে পারবে না, তো আমাদের কাজ হচ্ছে যে ভাই এই তিনটাকে আমরা একটু যোগ করে দিই। এই যে তিনটা ভ্যালু পাইছি এক্স এর ওয়াই আর জেড এর, এই তিনটাকে আমরা যোগ করে দিব। তো আমরা যদি যোগ করে দিই তাহলে বিষয়টা কিরকম হবে দেখেন, এক্স সমান সমান কত লিখছি
যে এ ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস জেড লিখছি, ঠিক আছে। আবার ওয়াই সমান সমান কত লিখছি, এ ইন্টু এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y প্লাস জেড লিখছি। আবার জেটের মান বের করছি কত, এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2z। ওকে, এখন আমরা এই তিনটাকে যদি যোগ করে দেই তাহলে কত পাবো? আপনি বলবেন যে ভাই এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখান থেকে তিনটা এ, তো আপনি যদি এ কে কমন নেন তাহলে এখানে পাবেন কত, 2 3 4, তাহলে এখানে 4x পাবেন, 4y পাবেন, আর হচ্ছে 4z পাবেন, যেহেতু সবগুলো যোগ করে দিছি। এখন খেয়াল করেন তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত হবে? এখান থেকে যদি আবার আমি 4 কমন নেই তাহলে এখানে 4a হয়ে গেল, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল না? তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, তাহলে এই পাশে 1 বসলো, এই পাশে হয়ে গেল কত, 4a হয়ে গেল। তো আমাকে বলছে যে বাবা এর মান বের করো, তো এ সমান সমান কত হবে, এই যে 1/4 হয়ে যাবে। তো এই যে এর মানটা কত, 1/4। একশো বিশ নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 120। ম্যাথ নাম্বার 120। 120 টাইপের ম্যাথ এগুলো বাংলাদেশে কখনো দিবে না, কিন্তু জাস্ট দেখেন যে কিভাবে সলভ করতে হয় আসলে। এগুলো ইন্ডিয়াতে খুব দেয়, 120 টাইপের ম্যাথগুলো, এত কঠিন ম্যাথ বাংলাদেশে জীবনেও দিবে না। তো প্রিলিমিনারির মতো পরীক্ষায়, রিটেনেও দিবে না, রিটেনে তো সাধারণত এই ধরনের ম্যাথ দেয় না বিআইবিএম। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস এ বি। অর্থাৎ এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনটার মান কত এটা আমাকে বের করতে হবে। তার আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে। এই যে আমাকে বলছে যে ভাই এ বি সি এই তিনটাকে যদি তুমি যোগ করে দাও তাহলে তোমার ফলাফল কত আসবে, 0 আসবে। এই তিনটাকে যোগ করে দিলে আমার ফলাফল কত আসবে, 0 আসবে। তো ভাই আমি চাইলেই এখান থেকে কিন্তু এর মানটা বের করতে পারি, যে এ সমান সমান আমরা কত লিখতে পারি, মাইনাস বি প্লাস সি লিখতে পারি। আপনি যদি এখান থেকে এই ব্র্যাকেটটাকে তুলে দেন তাহলে এখানে রেজাল্টটা হবে এরকম, মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, আপনি যদি ব্র্যাকেটটাকে তুলে দেন তাহলে কত হয়ে যাবে, এর মান হয়ে যাবে কত, মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। অর্থাৎ এর মান আমি দুইটাই নিতে পারি, যে এ সমান সমান এই যে মাইনাস বি প্লাস সিও আমি বলতে পারি, আবার যদি আমি এখান থেকে ব্র্যাকেটটা জাস্ট উঠায় দেই তাইলেই মানটা কত হয়ে যাবে, মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে, তাই না? এখন খেয়াল করেন, আমরা যেহেতু আমাদের স্কোয়ার দেখতে পাচ্ছি প্রথমেই, তো আমরা যদি স্কোয়ার করে দিই যে স্কোয়ার সমান সমান কত হবে, তখন আপনি বলবেন যে মাইনাস বি প্লাস সি, এইটার উপরেও যদি আমরা বর্গ করি তাহলে কত হয়ে যাবে, এখানে স্কোয়ারের মানটা কত হবে, মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল, বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে যাবে না, বি প্লাস সি হোল স্কোয়ার। তো বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের মান না, যে তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে এখান থেকে আমরা মোটামুটি এই যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, এখান থেকে দুইটা মান আমরা ফাইন্ড আউট করতে পারলাম। একটা হচ্ছে এর মান ফাইন্ড আউট করতে পারছি যে এ সমান সমান এত এত হইতে পারে, আর একটা হচ্ছে স্কোয়ারের মান ফাইন্ড আউট করতে পারছি যে স্কোয়ার সমান সমান এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc হইতে পারে। ঠিক আছে, এখন আসেন, আমাদেরকে ওরা যে এক্সপ্রেশনটা দিছে সেখানে ওরা বলতেছে যে স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড
বি স্কোয়ার মাইনাস কত সি এ প্লাস, তারপরে বলতেছে যে সি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এই এক্সপ্রেশনটার মান আমার এখন ফাইন্ড আউট করা লাগবে। তো খুব সহজ হিসাব, স্কোয়ারের ভ্যালু আমি জানি যে স্কোয়ার সমান সমান কত, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি, এটা আমার জানা আছে। এখানে নিচেও আবার স্কোয়ার দেখতে পাচ্ছি, তার মানে এর মানও আমি জানি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস কত, এই যে বিসি। এরপর আসেন প্লাস, বি স্কোয়ারের মান জানি না, অ্যাজ ইট ইজ রেখে দেন। বি স্কোয়ারকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এই যে সি লিখলাম, এর মানটা কিন্তু ভাই আমার জানা আছে, এর মানটা কিন্তু আমার জানা আছে এখানে, যে এর মানটা কত হবে। এর মানটা চাইলেই কিন্তু আমি এখন লিখতে পারি যে এর মানটা কত, এই যে মাইনাস বি মাইনাস সি, তাই না? এটা আমি লিখতে পারি। ওকে, প্লাস এরপরে দেখেন সি স্কোয়ারের ভ্যালু জানি না, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। সি স্কোয়ারের ভ্যালু যেহেতু জানি না, ওটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এখানে এর মানটা আমি জানি, বির মানটা আমি জানি না। তো এর মানটা কত, ওই যে আগের মতোই মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, আমরা একটু উপরের অংশটা মুছে ফেলি। আমার লেখাটা খুব একটা সুবিধার না, আমার লেখাটা খারাপ, তার মধ্যে জায়গার একটা বিষয় আছে। দেখেন, আমরা যদি এটা ক্যালকুলেশন করি এখন, যে এটার পরে আমরা যদি লিখি এইভাবে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এই যে টু বিসি থেকে বিসি বাদ দিলে কত পাওয়া যাবে, এই যে শুধু বিসি পাওয়া যাবে। এরপরে দেখেন প্লাস, ওপরে বি স্কোয়ার, নিচে কত, এই যে বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সি আর সি গুণ হয়ে কত হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস, এই যে দেখেন টু বিসি হয়ে যাবে। ঠিক আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, সরি, বিসি হয়ে যাবে, বির সাথে সি গুণ করলে কত হয়ে যাবে, বিসি হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিসি। তারপরে দেখেন এখানে কত আছে, সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার লিখে দিলাম, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানেও বি স্কোয়ার প্লাস বি আর সি গুণ করলে কত হয়ে যাবে, বিসি হয়ে যাবে। এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজায় লিখতে পারি না? এখানে সি স্কোয়ারটাকে যদি আমি বি স্কোয়ারের পরে দিই, তাহলে তো আমার একটু সৌন্দর্য হয় বা জিনিসটা দেখতে ভাল লাগে। তো আমরা ওই কাজটাই করি এখানে, যেহেতু দুই পাশে যোগ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত, বিসি। এখন খেয়াল করেন, আমরা যদি এখানে লসাগু করি, আমরা এখানে লসাগু করতে পারি না? লসাগু করতে পারি। লসাগু করলে আমার মানটা কত আসবে, এখানে লসাগু কত আসবে, এখানে যেহেতু বেজ সবগুলাই সমান, তার মানে লসাগু এইটাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি। এখন খেয়াল করেন, তাহলে এখানে ওপরে কত হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বি স্কোয়ার কয়টা আছে, দুইটা, তার মানে টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কয়টা আছে, দুইটা, তার মানে যে টু সি স্কোয়ার প্লাস টু বিসি একটা আছে, এই যে টু বিসি। ওকে ফাইন। আর নিচে কত, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা যদি ওপরে দুইকে কমন নেই, দুইকে কমন নেই, তাহলে এখানে কত আসবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি আসবে না, বিসি আসবে। আর নিচে আমাদের কত আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি আছে না, বিসি আছে। তাহলে ওপরের এইটা আর নিচের এইটা কেটে যাবে, কেটে যাওয়ার পর আমার এখানে ফলাফল কত আসবে, দুই আসবে না, দুই আসবে। এই দুই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্যালকুলেশনটা মানে ঝামেলার, ঠিক আছে, মানে ঝামেলার মানে কি, বড় ক্যালকুলেশন। এই ধরনের ম্যাথ বাংলাদেশে আসার সম্ভাবনা 0%। 131 নম্বরে যান, 131 নম্বরটা আসতে পারে, বলা জানা, দাম করে দিয়ে দিতে পারে 131।
দেখেন 131-এ বলা হচ্ছে যে ইফ a প্লাস বি ইকুয়াল টু 2c দেন দ্য ভ্যালু অফ a ডিভাইডেড a মাইনাস সি প্লাস বি ডিভাইডেড বি মাইনাস সি। দেখেন এখানে বলে দিচ্ছে যে a প্লাস বির সমান সমান a প্লাস বি সমান সমান হচ্ছে 2c। তাহলে এইটাকে আমরা চাইলেই কিন্তু এইভাবে লিখতে পারি যে a প্লাস বি সমান সমান হচ্ছে c প্লাস সি। তাই লিখতে পারি না? তাই লিখতে পারি। কারণ আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে ভাই এখানে এই যে এক্সপ্রেশনটা দেখেন, a ডিভাইডেড a মাইনাস সি প্লাস বি ডিভাইডেড বি মাইনাস সি। অর্থাৎ হয় আমার a মাইনাস সির মান বের করা লাগবে এখান থেকে, না হলে বি মাইনাস সির মান বের করা লাগবে। তো এখানে যে এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছি এই এক্সপ্রেশনগুলো যদি একটু অ্যানালাইসিস করি বা চোখ দিয়ে একটু তাকাই, তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে a মাইনাস সির মান বের করা সবচেয়ে সহজ। কারণ এই 2c-কে আমি সি প্লাস সিতে কনভার্ট করে দিতে পারি। তাহলে এখান থেকে আমি এই যে a মাইনাস সির মানটাও বের করে ফেলতে পারি। যে a মাইনাস সির মানটা এখানে কত হয়ে যাবে? a মাইনাস সির মানটা এখানে হয়ে যাবে আপনার মাইনাস বি প্লাস সি। যদি আপনি এখান থেকে ব্র্যাকেটটাকে উঠায় দেন তাহলে ভ্যালুটা হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে? যদি আপনি উঠায় দেন, ব্র্যাকেট উঠায় দিলে ভ্যালু হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি, আর যদি ব্র্যাকেট না উঠান তাহলে হয়ে যাবে মাইনাস বি প্লাস সি। আবার এখান থেকে চাইলে কিন্তু আপনি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারেন। এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারেন কিভাবে? যে এ সমান সমান আপনি লিখতে পারেন 2c মাইনাস বি লিখতে পারেন। তাহলে এখান থেকে আমি এর ভ্যালু পাইলাম, এ মাইনাস সির ভ্যালু পাইলাম। তাহলে এর ভ্যালু যেহেতু আমি পেয়ে গেছি যে 2c মাইনাস বি, আর এ মাইনাস সির ভ্যালুটাও যেহেতু আমার জানা হয়ে গেছে যে এ মাইনাস সির ভ্যালুটা আমার কত হয়ে যাবে? মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে, প্লাস এখানে হচ্ছে আপনার বি ডিভাইডেড বি মাইনাস সি। তাহলে এখানে যদি আমি লসাগু করি, তাহলে এখানে লসাগু হবে আমার বি মাইনাস সি। তাহলে এখানে হয়ে যাবে কত? মাইনাস 2c মাইনাস বি প্লাস এখানে হয়ে যাবে বি। এখান থেকে যদি আমরা তুলে দেই তাহলে 2c প্লাস বি প্লাস বি, নিচে আসবে কত? বি মাইনাস সি আসবে। তাহলে খেয়াল করেন দুইটা বি যোগ করলে এই যে 2b মাইনাস 2c ডিভাইডেড বি মাইনাস সি, ওপরে যদি আপনি 2কে কমন নেন তাহলে বি মাইনাস সি পাওয়া যায়। বি মাইনাস সি ক্যান্সেল আউট হয়ে গেলে রেজাল্ট আপনার কত চলে আসে? 2 চলে আসে। এই 2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 2। এরপরে চলে যাবেন 134-এ। 134টা ওই যে কিছুক্ষণ আগে যেটা করলাম ওইটার মতোই, একটু সামান্য পার্থক্য আছে। একশো চৌত্রিশ, এগুলো জাস্ট এমনি দেখেন। 134 এগুলো জাস্ট দেখেন যে যদি কখনো দিয়ে দেয় তাহলে যেন আপনি করতে পারেন। এগুলো কখনো বাংলাদেশে দিবে না, দিলে অনেকদিন আগেই দিত। যেহেতু দেয় নাই, সো সামনে কখনো দিবে না। একটু জাস্ট দেখে রাখেন যে যদি দেয় তাহলে যেন আপনি পারেন। এখানে বলা হচ্ছে যে ইফ এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস 1 বাই সি স্কোয়ার মাইনাস এ বি। দেখেন এখানে ওই এক্সপ্রেশনে যাওয়ার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। এই যে বলছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0, এখান থেকে চাইলে আপনি প্রত্যেকটার মানই বের করতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে আপনি এ বির মান বের করতে পারবেন। এ বির মানটা আপনি খুব ইজিলি বের করতে পারবেন, যে তাহলে মাইনাস বিসি মাইনাস সি এ হয়ে যাবে এ বির মান। তারপরে দেখেন আপনি চাইলে বিসির মান এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। বিসির মান হয়ে যাবে মাইনাস এ বি মাইনাস সি এ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে সি এ এর মানটাও বের করতে পারবেন, তখন কত হয়ে যাবে? মাইনাস বিসি মাইনাস এ বি হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন এক্সপ্রেশন আপনাকে কি বলতেছে, মানে এই মানগুলো কেন বের করতে হবে। এই যে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি কেন এ বির মান বের করবো, বিসির মান বের করবো, সি এর মান বের করবো। আপনি একটু এক্সপ্রেশনের দিকে নজর দেন যে আপনাকে যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে হবে সেখানে কি দেওয়া আছে। সেখানে দেখেন এই যে স্কোয়ার মাইনাস এ বি, বি স্কোয়ার মাইনাস বিসি, তারপর হচ্ছে তোমার তারপর আপনার সি স্কোয়ার মাইনাস এ বি, এগুলোর কথা বলা আছে। তার মানে এগুলোর ভ্যালু তো আমার লাগবে। তো এগুলো আপনি এই যে এখান থেকে বের করে ফেলতে পারবেন। এই জন্য প্রথমেই এখান থেকে আমরা এই জিনিসগুলো বের করে নিব। এখন আমরা উত্তর বের করার চেষ্টা করব
যে আমাদেরকে বলছে যে 1/² মাইনাস বিসি প্লাস 1/b² মাইনাস সিএ b² মাইনাস সিএ প্লাস 1 কত c² মাইনাস এবি বলছে, তাই না? তাহলে আমরা তো বিসির মান জানি, এই যে সি এটার মানও আমরা জানি, এই যে এ বি এটার মানও আমাদের জানা আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে ভাই 1/²। এখন দেখেন বিসির মানটা কত, বিসির মানটা ওখানে লেখা আছে যে মাইনাস এ বি মাইনাস সি এ। বিসির মান কত? মাইনাস এ বি মাইনাস সি এ। তো এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কত লিখতে পারি? এ বি প্লাস এসি লিখতে পারি বা সিএ লিখতে পারি, যা আছে তাই লেখেন, কোনো সমস্যা নাই এগুলা, ঠিক আছে? সেম ভাবে এখানেও আমরা এই যে বি², সি এর মান কত? এই যে দেখেন মাইনাস বিসি মাইনাস এবি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে বিসি প্লাস এবি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে প্লাস 1/ এই যে দেখেন c², এ বির মান কত? এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে বিসি প্লাস সি এ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন এখানে যদি আপনি এবার কমন নেন, একটা একটা করে যদি কমন নেন তাহলে বিষয়টা কীরকম হয় একটু দেখাই। এখানে যদি আমরা এ কে কমন নেই তাহলে হয়ে যাবে কত? এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। তারপরে এখানে এসে যদি আপনি বি কে কমন নেন তাহলে বি প্লাস সি প্লাস এ হয়ে যাবে, ঠিক আছে? এখানে এসে যদি আপনি আবার সেমভাবে সি কে কমন নেন তাহলে সি প্লাস বি প্লাস এ হয়ে যাবে। ভাই সি প্লাস বি প্লাস এও যে কথা, এ প্লাস বি প্লাস সি ওই একই কথা, ঠিক আছে? জাস্ট সাজায় লেখা আর না লেখার মধ্যে পার্থক্য। এখন খেয়াল করেন ওপরের অংশটা একটু মুছে দিই, তাছাড়া জায়গা পাওয়া যাবে না। দেখেন আপনি যদি এখন এখানে লসাগু করেন, এখানে যদি লসাগু করেন, লসাগু কত হবে? এই যে এ একটা, বি একটা, সি একটা, তার মানে হচ্ছে লসাগু হবে এ বি সি ইন্টু এই যে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই এ প্লাস বি প্লাস সির সাথে এ প্লাস বি প্লাস সি ক্যান্সেল আউট হয়ে যাবে, এর সাথে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এখানে আমি বলতে পারি যে বিসি হবে, তারপরে এখানে বলতে পারি সি এ হবে, তারপরে এখানে বলতে পারি আমি এ বি হবে। তো প্রশ্নে দেখেন, প্রশ্নে যেখানে বলা ছিল যে এ বি প্লাস, এই যে প্রশ্নে বলা ছিল না যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0, তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কত হবে? এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড কত? এই যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এইটা সমান সমান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি না যে 0 ডিভাইডেড এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে ফলাফল এখানে কত আসবে? যে কোনো কিছু দিয়ে যদি আপনি শূন্যকে ভাগ করে দেন তাহলে ফলাফল আপনার শূন্যই আসবে না? শূন্যই আসবে। তার মানে এটার উত্তর কত হবে? শূন্য হবে। এটার উত্তর হয়ে যাবে শূন্য। বলে যারা বিসিএস এর রিটেন দেন না, আপনারা অনেকেই আছেন যারা বিসিএস পরীক্ষার রিটেন দেন, ঠিক আছে? তাদের জন্য এই জিনিসগুলো ডাল ভাতের মতো, কারণ বিসিএস এর রিটেনে অনেক ভালো ভালো বীজগণিতের ম্যাথ আসে। তো ওইগুলো যারা করে অভ্যস্ত মোটামুটি এই ম্যাথগুলা যদি দেয় তাহলে কোনো সমস্যা হয় না তাদের। 178-এ চলে যান, ম্যাথ নাম্বার 178। দেখেন এখানে বলা হচ্ছে যে 3x প্লাস 7y ইকুয়াল টু 75 অ্যান্ড 5x মাইনাস 5y ইকুয়াল টু 25, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই? তাহলে এক্স প্লাস ওয়াই এর যোগফল কত হবে? তাহলে দেখেন এখানে আমাকে বলেই দিচ্ছে যে বাবা 3x প্লাস 7y, 7y এটা সমান 75, আবার বলতেছে যে 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 25। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এখানে 5 কমন নিলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 25, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 5 5 25 হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমরা যদি
ওয়াই ওয়াই ক্যান্সেল আউট করে দেই, তাহলে উপরে দেখেন এই যে 3x প্লাস 7y ইজ ইকুয়াল টু 75 আছে। আর এই ইকুয়েশনটাকে আমরা যদি 7 দিয়ে গুণ করে দেই, তাহলে 7x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 5 সাথে কত হয়ে যাবে, 35 হয়ে যাবে। যদি যোগ করে দেই তাহলে 7y ক্যান্সেল আউট হয়ে যায়, 7 3 হয়ে যায় 10x, 75 5 80, 80 30 কত হয়ে যায় 110। তাহলে এক্স এর মান আমরা কত পাই, আপনি বলবেন যে এক্স এর মান পাওয়া যায় হচ্ছে 11। এক্স এর মান আমি পেয়ে গেছি। তো এক্স এর মান যদি 11 হয় তাহলে ওয়াই এর মানও আমি পাবো। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান আমি 5 লিখছি, এক্স এর মান যদি 11 হয় তাহলে ওয়াই এর মানটা কত হবে, আপনি বলবেন যে 11 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6 হবে হচ্ছে ওয়াই এর মান। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এক্স প্লাস ওয়াই এটার ভ্যালু কত। তো এক্স এর মান 11, ওয়াই এর মান 6, 11 আর 6 কত হয়ে যাবে, এই যে 17 হয়ে যাবে। এই 17ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একশো চুরাশিতে যান, 184 নাম্বার। একশো চুরাশিতে বলা হচ্ছে যে ইফ 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 17, ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 15 অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4x প্লাস 3y প্লাস জেড। মূল কথা এখান থেকে ওই এক্সপ্রেশন দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এক্স ওয়াই আর জেড এর মান বের করা লাগবে এখানে। কারণ এক্স ওয়াই আর জেড এর মান বের না করতে পারলে কখন আমি ওই 4x প্লাস 3y প্লাস জেড এই এক্সপ্রেশনের ভ্যালু কত এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, তো আমরা এই যে দেখেন এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে। একটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, একটা দেওয়া আছে ওয়াই প্লাস 2z, ওয়াই প্লাস 2z এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে আপনার 15, আর একটা দেওয়া আছে আপনার এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান দেওয়া আছে 9। তো এইটাকে যদি 1 নাম্বার ধরেন, এটাকে আপনি 2 নাম্বার ধরতে পারবেন, এটাকে আপনি 3 নাম্বার ধরতে পারবেন। তো এখানে সিমিলারিটি আছে 1 আর 3-এর মধ্যে। 1 আর 3-এর মধ্যে একেও এক্স প্লাস ওয়াই, 3-এও আমার এক্স প্লাস ওয়াই আছে। ঠিক আছে, আর এখানে 2-এ জেটের বিষয় আছে। তো এখানে সিমিলার বলা চলে যে 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কিছুটা মিল আছে। তো এই দুইটা আমরা একটু বিয়োগ করে দেওয়ার চেষ্টা করি। যে 1 নাম্বারে বলতেছে যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, আর 3 নাম্বার বলতেছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 9। তো আমরা যদি এখানে বিয়োগ করে দেই, ওয়াই আর ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে এক্স এর মান পেয়ে যাবে কত, 8। তো দেখেন আমার এক্স এর মান আমি অলরেডি পেয়ে গেছি যে এক্স এর মান 8। তো এক্স এর মান যদি 8 হয় তাহলে আমি বলতে পারি না যে এই যে 3 নাম্বারে বলতেছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 9, তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা কত, আপনি বলবেন যে 9 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 1। তার মানে ওয়াই এর ভ্যালু আমি পাইছি। তো ওয়াই এর ভ্যালু যেহেতু পাইছি, আমি জেড এর ভ্যালুও বের করতে পারবো। 2 নম্বর সমীকরণে বলা আছে যে ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 15। তাহলে এই যে 2z ইজ ইকুয়াল টু 15 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু 14, তাহলে জেড সমান সমান কত হবে, আপনি বলবেন যে এই যে 7 দুগুণ 14। তার মানে এই যে আপনি জেড এর ভ্যালু পাইছেন, এই যে আপনি এক্স এর ভ্যালু পাইছেন, আর এই যে আপনি ওয়াই এর ভ্যালু পাইছেন। তো প্রশ্নে যে এক্সপ্রেশনটা দিছে যে 4x প্লাস 3y প্লাস জেড এর ভ্যালুটা কত, তাহলে এই যে 4 গুণন 8 প্লাস 3 গুণন 1 প্লাস এই যে 7, 4 8 32, 32 3 35, 35 সাথে কত, এই যে 42। তার মানে এর উত্তর হবে কত, 42। বোঝা গেছে ভাই বিষয়টা? এরপরে চলে যাবেন 352-তে, ম্যাথ নাম্বার 352। ম্যাথ নাম্বার 352-তে চলে যাবেন।
আচ্ছা, আপনাদেরকে একটা সূত্রের কথা স্মরণ করায় দেই। আমরা অনেক সময় বিভিন্ন ক্যালেন্ডার দেখি না, যে বীজগণিত জ্যামিতির সূত্র দিয়ে ভরা একটা ক্যালেন্ডার, ঠিক আছে? বা আমাদের 9-10-এর বইতেও এই একটা সূত্র ছিল বা একটা ফর্মুলা টাইপ ছিল, বা এই ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি। ফর্মুলাটা কি আমি আপনাকে একটু বলি, যেটাই যে 352-তে আমার কাজে লাগবে। ফর্মুলাটা অনেকটা এরকম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc equal to a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। এটা কি মাথায় আছে? এটা স্মরণ আছে? স্মরণ না থাকলে এটা দেখার পরে স্মরণ হয়ে যাবে। এখন খেয়াল করেন, এই 352-তে আমার এই জিনিসটা কাজে লাগবে ভাই। এবং শুধু 352 না, ইন্ডিয়াতে এটা হচ্ছে একটা পপুলার ম্যাথ। প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এই ফর্মুলা থেকে প্রশ্ন হয়, এই ফর্মুলা থেকে প্রশ্ন হয়। তো আমাদের এই 352 নাম্বার ম্যাথে বলতেছে যে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, দ্য ভ্যালু অফ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি ইজ হোয়াট। তাহলে দেখেন, আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এই তিনটার যোগফল শূন্য হবে। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, এখানে যদি এই যে এ প্লাস বি প্লাস সি এই তিনটার যোগফল যদি শূন্য হয়, তাহলে আমরা তো জানি যে শূন্যের সাথে যে কোনো কিছু গুণ করেন, তো শূন্যের সাথে যদি আপনি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এইটাকে যদি গুণ করে দেন, তাহলে আলটিমেটলি আপনার ফলাফল শূন্য আসবে না? শূন্য আসবে, কারণ এইটা সমান সমান যদি শূন্য হয়, তাহলে এই শূন্যর সাথে যা কিছুই গুণ করেন না কেন, ফলাফল শূন্য, গুণফল শূন্য। তাহলে আমি বলতে পারি না যে ভাই এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি আবার বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কত? 3abc, 3abc। ঠিক আছে? তাহলে যখনই ইন্ডিয়াতে একটা কমন কথা হচ্ছে এরকম, যে বাবা যখনই তুমি দেখবা যে প্রশ্নে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো দেওয়া আছে, প্রশ্নে যখনই দেখবা যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো দেওয়া আছে, তখনই তুমি এই ফর্মুলাটা কাজে লাগাবা বা এই জিনিসটা কাজে লাগাবা, যে তখনই বুঝতে পারবা যে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত হয়ে যাবে? 3abc হয়ে যাবে। সো এই টাইপের একটা অঙ্ক আমরা আবার হয়তো সামনে একটা করব, তখন যেন এটা আমার না বুঝাইতে হয়। এইটা হচ্ছে আপনার সেই ফর্মুলাটা। তো প্রশ্নে আমাকে শর্ত দিছে যে এই তিনটার যোগফল শূন্য হবে। তো শূন্যের সাথে পৃথিবীর যা কিছুইকে গুণ করি না কেন শূন্যই আসে। তার মানে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফলাফল কত? শূন্য আসবে। তো এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে পারি কত? 3abc। ওকে, এখন খেয়াল করেন, এখানে আমাকে যে এক্সপ্রেশনটা দিছে ওরা, ওরা বলতেছে যে স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। ঠিক আছে? এইটা সমান সমান কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা এ বিসি যদি লসাগু করি, যে লসাগু হচ্ছে আমার এ বিসি, তাহলে খেয়াল করেন বিসির সাথে বিসি কেটে যাবে, স্কোয়ারের সাথে এ গুণ হয়ে কত হয়ে যাবে? এ কিউব হয়ে যাবে। এখানে হয়ে যাবে বি কিউব, এখানে হয়ে যাবে কত? সি কিউব হয়ে যাবে। তো আমরা তো এখানে দেখে আসলাম যে এই যে এ কিউব বি কিউব সি কিউব এই তিনটার যোগফল কত? 3abc। তার মানে এই যে এ কিউব বি কিউব সি কিউব এই তিনটার যোগফল হচ্ছে 3abc। নিচে আবার কত আছে? এবিসি। তাহলে এবিসি এবিসি ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত? শুধু 3। তার মানে এই যে এক্সপ্রেশনটা দিয়ে রাখছে, এই যে এক্সপ্রেশনটা দিয়ে রাখছে, এই এক্সপ্রেশনটার ভ্যালুই হচ্ছে আপনার এই 3।
এরপরে চলে যাবেন 393 নাম্বারে। 393। দেখেন এই টাইপের ম্যাথ আসে, এখানে বলতেছে যে ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত। দেখেন বলে দিচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3 দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত হবে। দেখেন আপনারা এগুলো সবাই জানেন, মানে সূত্র দিয়ে সবাই করতে পারবেন, আমি আপনাকে একটা শর্টকাট শিখাই দিই, এই শর্টকাটও আপনারা সবাই জানেন। আমরা যখন দেখব যে আমাকে এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বির মান আপনাকে ধরেন যে দেওয়া আছে, আপনাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আপনি কত জানেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab না। তো এটা কোত্থেকে আসছে, বীজগণিতের একটা মাদার ফর্মুলা হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তো আপনি যদি এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে চান, তাহলে আপনি কি করবেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করবেন না, 2ab করবেন। সো এখানেও তো আপনাকে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানই বের করতে বলতেছে। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আপনার কত হয়ে যাবে, তো আপনি এই যে লিখে দিচ্ছেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয়ে যাবে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে তো আর এ নাই, এখানে দেওয়া আছে এক্স, এখানে দেওয়া আছে এক্স। তখন আপনি বলতে পারবেন যে ভাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কেটে যাবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, 7। সো এত কিছু করার দরকার নাই, আপনারা বিসিএস যেহেতু দেন, বিসিএস এর বিভিন্ন গাইড বইতে এগুলো শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্র মানে কি, শর্টকাট দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি দেওয়া থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যদি জিজ্ঞাসা করে, তাহলে এন স্কোয়ার মাইনাস 2 করবা। এন স্কোয়ার মানে কি, এখানে এই এন মানে কি, এই এন মানে হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে এন মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে, 3, তাহলে এই যে 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, 7 হয়ে যাবে উত্তর। বোঝা গেছে ভাই বিষয়টা, সূত্র দিয়ে আমরা সবাই পারি, বাট এইভাবে শেখাটা উচিত, কারণ প্রিলিমিনারিতে আসলে আপনি দেখার সাথে বলে দিতে পারবেন যে কত হবে। 396 যান, 396। দেখেন 396 বলা হচ্ছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 34, দেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন প্রশ্ন আমাকে বলে দিচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 34, তাহলে আমাকে বের করতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত হবে। কিছুক্ষণ আগেই বলছি যে আমরা চাইলেই এটাকে যদি বর্গ করে দেই, তাহলে বিষয়টা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই হয়ে যাবে না, তাই হয়ে যাবে। তো এখান থেকে আমাকে ভ্যালুটা দেওয়া আছে কত, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত, 34 না, তাহলে এখানে আমি 34 বসাইলাম, প্লাস 2, কারণ এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, আপনি বলবেন যে 36 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত, √36 মানে কত, 6। তো প্রশ্ন তো এটাই জানতে চাচ্ছিল যে বাবা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, এই যে 6 হবে। তিনশো সাতানব্বই চলে যান, 397। 397 একটা মজার জিনিস শিখবেন।
দেখেন 397 করার আগে আপনাদেরকে একটা সূত্র সম্বন্ধে একটু বলি। এই সূত্রটা আমরা সবাই জানি, আপামর জনসাধারণ আমরা এই সূত্রটা জানি যে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা মোটামুটি আমরা সবাই জানি। এখন এই 397 বলতেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 2 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা কত হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু, আর আমার কাছে ওরা জিজ্ঞাসা করছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, তাই না? তাহলে বিষয়টা একটু ঝামেলার হয়ে গেল না, যে এইটা এখন কিভাবে সলভ হবে, এটা এখন কিভাবে সলভ হবে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, খেয়াল করো একটা, আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই ধরনের অঙ্ক কিন্তু বাংলাদেশেও আসছে, বাংলাদেশের ব্যাংকের পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসছে। যে এই যে দেখেন, এই যে খেয়াল করেন, আমরা যে এখানে লিখছি এই সূত্রটা, এই যে 4ab যে সূত্রটা, এই সূত্রটা যে লিখছি, আমাকে যেহেতু আলটিমেটলি বের করা লাগবে মাইনাসের মান, তো এই সূত্রটাকে কি চাইলে আমরা একটু এইভাবে লিখতে পারি না ভাই, যে এই এ মাইনাস বি এই পাশে লিখলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে তখন আমরা কত লিখতে পারি যে এই পাশে আছে হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার, এ পাশে 4ab ছিল, এটা এই পাশে যে মাইনাস হয়ে যাবে 4ab, এইভাবে লেখা যায় না? এই সূত্রটাকে চাইলেই তো আমি এইভাবে লিখতে পারি, লিখতে পারি। তাহলে যদি আমি এইভাবেই লিখতে পারি, তাহলে এখানে সেটা কেন প্রয়োগ করতে পারবো না? এখানে শুধু এ আর বি আছে, এখানে শুধু এক্স আর ওয়ান বাই এক্স আছে, পার্থক্য তো এতটুকুই, তাছাড়া অন্য কোনো পার্থক্য নাই। সো আমরা যদি এই পারপাজ মানে এইটা অনুসরণ করে যদি এইটা একটু লেখার চেষ্টা করি, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4 × x × 1/x, এক্স এক্স কেটে যাবে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো আমার প্রশ্নে দেওয়া আছে 2, তাহলে এই যে 2 এর উপর স্কোয়ার মাইনাস 4, তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে 4 - 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আন্ডার রুট 0 সমান সমান কত হবে, 0ই হবে। তার মানে আমার কাছে যে জানতে চাইছে ওরা যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা কত সেটা একটু বের করে দেখাও, তো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, 0 হবে না। সো এই জিনিসটা, এই যে সূত্রের যে ড্রাইভেশন, এখান থেকে ইন্ডিয়ানরা একটা শর্টকাট বের করছে, ইন্ডিয়ানরা একটা শর্টকাট বের করছে যে এই ধরনের সিচুয়েশন আসলে ডিরেক্ট আপনি এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন, যে এন স্কোয়ার মাইনাস 4। এই ম্যাথটা চাইলে আমরা এই সূত্র মানে এই শর্টকাটে করতে পারি, যেখানে এন স্কোয়ার মানে হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে আপনার এন। তাহলে এন এর ভ্যালু কত দেওয়া আছে 2, তাহলে দেখেন এই যে 2 এর উপর স্কোয়ার মাইনাস 4, তার মানে কত 4 - 4 মানে কত 0, তার মানে রুটের মানে 0-এর উপরে যদি রুট করেন তাহলে কত হবে ফলাফল, 0 হবে না? তো এই যে এটা হইতেছে ভাই শর্টকাট, ঠিক আছে, এটা হইতেছে শর্টকাট, যে আন্ডার রুট এন স্কোয়ার মাইনাস 4। আর যদি সূত্র দিয়ে করেন বুঝে বুঝে এই যে এইভাবে করতে পারবেন সুন্দর করে। হ্যাঁ, ওইটা দিয়েও করতে পারবেন, ওইটা দিয়েও করা যায়। পরেরটাতে যান, 398। বীজগণিত আমার কাছে অতটা ইন্টারেস্টিং লাগে না, বুঝছেন? মানে বীজগণিতের বিষয়গুলো হয়তো আমি আরও ডিপলি কখনোই যাই নাই, কারণ ডিপলি যাওয়ার কখনো প্রয়োজন পড়ে নাই। বাট যতটুকুই আমি গেছি, আমার কাছে বীজগণিত বিষয়টা খুব ইয়ে লাগে। এই জন্য আগে আমি বীজগণিতের ক্লাস নিতাম না। মানে বিষয়গুলো অনেকটা বলা চলে যে ফর্মুলা বেসড, আর যেই জিনিসগুলো ফর্মুলা বেসড সেটা মোটামুটি মানে এখানে দেখেন আজকের ক্লাসে কিন্তু বুঝানোর মতো এরকম তেমন কোনো কিছুই নাই, ঠিক আছে? মানে আমার লজিকটা হচ্ছে এরকম যে যেই জিনিসটা আপনি আপনার মাথায় আছে সেই জিনিসটা খাতায় লিখে একটা ফর্মুলায় ফেলে যখন করতে পারবেন, সেখানে আসলে বোঝার কোনো দরকার পড়ে না,
ঠিক আছে? সেই জিনিসটা বোঝার কোনো দরকার পড়ে না যে আমার ফর্মুলা আছে, আমি ফর্মুলায় ফালাচ্ছি, আমার ম্যাথ হয়ে যাচ্ছে। ওখানে তো আমার এত বোঝাবুঝির দরকার নাই। ওখানে বেশি পণ্ডিতি করতে গেলে আপনি ঝামেলা করে ফেলবেন। আলাদা হিসাব যে হ্যাঁ আপনি ম্যাথের স্টুডেন্ট বা আপনি ম্যাথ নিয়ে কাজ করেন, আপনার ব্যাপক একটা ইন্টারেস্ট আছে, সেটা আলাদা হিসাব। কিন্তু আমার কাছে মনে হয় যে না, এগুলোর দরকার নাই। এমনিতেই বীজগণিত থেকে প্রশ্ন আসে কম, তার মধ্যে যদি মানে খুব বেশি পণ্ডিতি ফলাইতে যাওয়া হয় বীজগণিতে, তাহলে ধরা খাওয়ার পসিবিলিটি অনেক। ঠিক আছে? আমার কাছে বীজগণিত জিনিসটা কেমন জানি লাগে। আসেন 398 আসেন। 398 বলতেছে যে ইফ এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সিক্স দেন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। দেখেন এখানে আপনাকে বলে দিচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান হচ্ছে সিক্স। আমাকে বের করা লাগবে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। দেখেন কিছুক্ষণ আগে আমরা ম্যাথ করে আসছি, যেখানে আমাদেরকে বলছিল, ধরে নেন যে এরকম কিছু একটা বলছিল যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান যদি টু হয়, তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান কত হবে। কিছুক্ষণ আগে এটা জিজ্ঞাসা করছে। এখন আবার এখানে পাওয়ার আবার দ্বিগুণ হয়ে গেছে। তাহলে যখন আমরা এইটা বের করতাম, ধরেন যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান দুই দেওয়া আছে, আমাকে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করতে হবে, তখন আমরা কি করতাম? শর্টকাট কি শিখাইছি? যে এন স্কোয়ার মাইনাস টু, এন স্কোয়ার মাইনাস টু। যখন আমার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, তখন আমার ফর্মুলা কি হবে বা শর্টকাট কি হবে? এন স্কোয়ার মাইনাস টু হবে। কিন্তু যখনই এইটার উপর আবার পাওয়ার হয়ে যাবে, আবার দুই পাওয়ার হয়ে যাবে, তখন আমরা কি করব? এই যে আমার শর্টকাট, এইটার ওপরেও আমি আবার একটা বর্গ করে এখান থেকে মাইনাস টু করে দিব। তাহলে এই যে এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সিক্স, এইটা মানে এই মানটা দিয়ে আমাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের ভ্যালু কত এটা বের করতে বলছে। এখান থেকে আমি বলতে পারি যে এন স্কোয়ার মাইনাস টু, এর উপরে আবার বর্গ করে আবার দুই দিব, মানে দুই বিয়োগ করে দিব, তাহলে আমার শর্টকাট হয়ে গেল। তাহলে দেখেন এই এন মানে হচ্ছে এই যে এ প্লাস ওয়ান বাই এ, তো এন এর মান কত? এই যে ছয়, ছয় স্কোয়ার মাইনাস দুই, এর উপরে আবার বর্গ মাইনাস টু, 36 থেকে দুই বাদ দিলে 34, 34-এর ওপরে বর্গ মাইনাস দুই। তাহলে এখানে কত হয়ে যাবে? 34-এর উপর 34, 34 হয়ে যায় হচ্ছে 1156। এখান থেকে আবার দুই বিয়োগ করলে কত হয়ে যাবে? 1154 হয়ে যাবে। 1154 হয়ে যাবে। এটার কি অনেক সুন্দর একটা সাইকেল আছে যে যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর হয়, আবার এইট হয়, তারপর আপনার 10 হয়, তারপরে ধরেন যে যদি 100 হয়ে যায়, যদি আপনার 1 লক্ষ হয়ে যায়, তারপরেও সেটা খুব দ্রুত বের করা যায়। ঠিক আছে? তো ওইগুলো শেখার দরকার নেই। আচ্ছা, এটা জিনিস এখানে পাওয়ার, এটার একটা খুব সুন্দর সাইকেল আছে যেটা পাওয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এবং আপনি খুব ইজিলি এইভাবে আপনি বের করতে পারবেন। ঠিক আছে? 402-এ চলে যান। 402, এটার উত্তর হচ্ছে 1154। এই শর্টকাটগুলো আপনারা জানেন, বিসিএস দেন তো, এগুলো জানা আছে আপনাদের। দেখেন যদি কিউব আসে তখন আমরা কি করি? যে এখানে বলে দিচ্ছে যে ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান পি, দেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান পি, আমাকে বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তো আমরা এটারও সূত্র জানি, সূত্র মানে শর্টকাট জানি, সূত্র তো সবাই জানি, শর্টকাট শেখেন। শর্টকাট কি? যে এন কিউব মাইনাস থ্রি এন। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এত দেওয়া থাকে এবং আপনাকে যদি এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বা ধরে নেন যে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলে, তখন আপনি কি করবেন? এন কিউব মাইনাস থ্রি এন, এখানে এন মানে হচ্ছে এই যে পি, তাহলে এই যে পি কিউব মাইনাস থ্রি ইন্টু পি, তাহলে এখানে কত হয়ে যাবে? পি কিউব মাইনাস থ্রি পি হয়ে যাবে না? পি কিউব মাইনাস থ্রি পি হয়ে যাবে। এটাই উত্তর। এটাই উত্তর যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? পি কিউব মাইনাস থ্রি পি।
এরপরে যান 486। দেখেন 486-তে কি বলতেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান √3, সরি √13, দেন দ্য ভ্যালু অফ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এই প্রশ্নটা বাংলাদেশে আসছিল, বুঝছেন, আমার যে মনে হয়। তো এই প্রশ্নটাও খুব সহজ, এই প্রশ্নটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি। এখানে খেয়াল করলে, একটু খেয়াল করেন, আমাকে দেওয়া আছে কি, আমাকে এখানে দিয়ে রাখছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে √13, আর আমাকে বের করতে বলতেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কত। অর্থাৎ দিয়ে রাখছে প্লাসের, জানতে চাইছে কি মাইনাসের, দিয়ে রাখছে প্লাসের, জানতে চাইছে আমার কাছে মাইনাসের। তো খেয়াল করেন, এটা একটু এই পাশে লিখি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা আমাকে বের করা লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাকে এটা কি করতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সে নিয়ে যাইতে হবে, কনভার্ট করতে হবে। তো সেটা আমি কিভাবে কনভার্ট করতে পারি, খুব সহজ। আমরা যদি এই উভয় পাশকে যদি বর্গ করে দেই ভাই, যদি বর্গ করে দিই তাহলে কি হবে, এটা তখন এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে না? তখন এটা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার হয়ে গেল, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab, আর এখানে শুধু কত হয়ে যাবে, 13 হবে, এক্স এক্স উঠে গেল। তাহলে এখানে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত, 13 থেকে 2 বাদ দিলে 11 পাওয়া যায় না, 11 পাওয়া যায়। এখন খেয়াল করেন ভাই, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটাকে আমরা যদি বলি যে এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ধরেন দা ওয়েট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান যদি 11 হয়, কিছুক্ষণ আগেই বলছি না এটা, যে আপনার এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab না? তাহলে এখানে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত লিখবেন আপনি, আপনি বলবেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কত, সরি প্লাস কত, 2ab লিখবেন। তাহলে এখানে তো আমাকে সেই কাজটাই করতে হচ্ছে, তাই না, যে এটাও তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমি কত লিখতে পারি, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস কত, 2 × x × 1/x সমান সমান কত হবে, 11 হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 থেকে 2 বিয়োগ করলে 9। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে √9 ইজ ইকুয়াল টু কত, 3। তার মানে দেখেন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানের দরকার ছিল, যেটা আমরা পেয়ে গেছি কত, 3। এখন আমাকে বের করা লাগবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো কিছুক্ষণ আগে একটা শর্টকাট ফর্মুলা শিখছি না, কিছুক্ষণ আগে একটা শর্টকাট ফর্মুলা শিখছি এটা করার আগেই, যে যদি আমাকে এরকম মান বের করতে বলে তখন আমাকে, ওখানে প্লাস ছিল আর এখানে মাইনাস, তাহলে এখানে কি করতে হবে, এন কিউব প্লাস 3n করতে হবে। অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিতে হবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিতে হবে। এখানে যেহেতু মাইনাস তাই এখানে প্লাস। তাহলে এন এর মান কত, এই যে 3। তাহলে এই যে দেখেন 3 কিউব প্লাস 3 × 3, 3-এর উপরে কিউব মানে হচ্ছে 27, 3 × 3 কত, 9, 27 আর 9 কত হয়ে যাবে, 36 হয়ে যাবে। 27 আর 9 কত, 36। এরপরে চলে যান 524, দুইটা বাকি আছে না, সে ক্লাস শেষে একটু মনে করাই দিন, আবার একটু মনে করাই দিন, তাহলে সলভ করাই দিতে পারবো, নো প্রবলেম। আমরা আগে এটা শেষ করি, 524-এ চলে যান।
524, একটু মনে করাই দিন শেষ করার আগে, তাহলে হবে। দেখেন 524 অনেক অ্যাডভান্স টাইপের, অনেক অ্যাডভান্স মানে ইন্ডিয়াতে এটা অ্যাডভান্সই বলে, এটা ওদের পরীক্ষায় আসছে অনেকবার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বাই বি অ্যান্ড ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু বি বাই এ, দেন দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এগুলো বাংলাদেশে দিবে না কখনো। দেখেন এখানে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, এ বি। যোজন বিয়োজন তো বুঝি, তাই না? যোজন বিয়োজন বুঝি আমরা, সো এখানে আমরা সেই যোজন বিয়োজন করব। আমরা যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে এখানে কত পাবো, এক্স প্লাস ওয়ান মাইনাস করলে এটা কত হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এ প্লাস বি, নিচে কত, এই যে এ মাইনাস বি। তাহলে দেখেন এখান থেকে এক আর এক কেটে দিতে পারি, এখান থেকে এক্স আর এক্স কেটে দিতে পারি। তাহলে ওপরে আমার কত থাকে, ওপরে 2x, নিচে হচ্ছে 2, ইকুয়াল টু কত, এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি। ঠিক আছে, দুই দুই কেটে গেলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো কত, এই যে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি। ওই যে আমি আপনাকে শুরুতে একটা কথা বলছিলাম যে বীজগণিতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে গেলে কখনো যোগ করতে হবে, কখনো ভাগ করতে হবে, কখনো বিয়োগ করতে হবে, কখনো অন্য আর একটা সংখ্যা দিয়ে গুণ করে ওইটাতে পৌঁছাইতে হবে। ঠিক আছে, তো এখানেও বিষয়টা সেম। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে আপনাকে, সেই কন্ডিশনটা কি, এখানে বলতেছে যে ভাই ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ, বি বাই এ। তো আমরা যদি এটাকে রেসিপ্রোকাল করি তাহলে আমরা পাবো কত, ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই এ বাই বি। ঠিক আছে, এখন আমরা এটাতেও কি করব, ওই যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে এখানে কত হবে, যে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই, আর এখানে হয়ে যাবে ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এই যে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি। ঠিক আছে, এখান থেকে ওয়াই আর ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে এক আর এক ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে উপরে হবে 2, নিচে হবে হচ্ছে আপনার 2y ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আপনারা ওয়াই সমান সমান কত লিখতে পারবেন, ওয়াই সমান সমান লিখতে পারবেন হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি লিখতে পারবেন। তো দেখেন আমার এখন ওরা জানতে চাইছে যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস এক্স ওয়াই সমান সমান কত হবে। তো এখন আমি বের করতে পারবো না, ইজিলি বের করতে পারবো, কারণ আমার তো এখানে দরকারি ছিল এক্স আর ওয়াই এর মানটা কত। তো এক্স আর ওয়াই এর মান আমি বের করে ফেলছি অলরেডি, যে এক্স এর মান এত আর ওয়াই এর মান হচ্ছে আমার এত। তাহলে এখানে জাস্ট মানটা বসায় দেন। তো এক্স এর মান হচ্ছে আপনার এই যে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি, নিচে কত, এই যে ওয়ান প্লাস এক্স ওয়াই, তার মানে হচ্ছে এই যে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি গুণন এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি। এখান থেকে এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে, এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে এখানে এক, আর এই পাশে হচ্ছে এগুলো কাটাকাটি করে ধরে নেন যে এখানে এক থাকবে। তাহলে এখানে নিচে আমাদের থাকবে কত, এক আর একে 2, আর উপরে দেখেন কত, এখানে যদি আপনি লসাগু করেন তাহলে আপনি লসাগু পাবেন হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আপনার এ প্লাস বি দুইটা, মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানেও তাই এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা একটু এই পাশেরটা একটু মুছে দিই। দেখেন আমরা যদি এটা ক্যালকুলেশন করি এখানে, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস, আমরা যদি এটার আবার করি তাহলে এখানে কত পাবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এখানে নিচে কত আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আমার কত, এই যে 2। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে বি স্কোয়ার কেটে যাবে, স্কোয়ার কেটে যাবে,
নিচে কত থাকবে দেখেন, নিচে থাকবে হচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু। তাহলে এখানে 2ab আর এখানে 2ab, তার মানে হচ্ছে 4ab, 4ab, তাই না? 4ab ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 1/2, 1/2। তাহলে 2 এই 4-এর ভিতরে যাবে 2 বার, তাহলে এখানে কত হবে 2ab ডিভাইডেড নিচে কত, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাই হচ্ছে আপনার সর্বশেষ ফলাফল, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার সর্বশেষ ফলাফল, অর্থাৎ অপশন এ 2ab ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পাঁচশো বিয়াল্লিশে যান, 542। কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস শিখে আসছি যে ভাই, যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হয়, এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হয়, তাহলে আমি বলছি কি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত হয়ে যাবে, 3abc হয়ে যাবে। কিছুক্ষণ আগে এই জিনিসটা শিখে আসছি। তো এই 542-এ আপনাকে বলা হচ্ছে যে ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, দেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz ইজ ইকুয়াল টু কত। এখানে আমরা শুধু এ প্লাস বি প্লাস সি দিয়ে পড়ছি, আর 542-এ বলতেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান জিরো হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz সমান সমান কত হবে। তো আমরা তো ভাই এখানে বললামই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত হবে, 3abc। তার মানে এই যে এক্স কিউব, আমরা যদি এক্স এর এক্স ধরে করি তাহলে বলতে হবে এরকম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান কত হয়ে যাবে, 3xyz হয়ে যাবে। তাহলে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান আমি কত লিখতে পারি, 3xyz লিখতে পারি না? তাহলে 3xyz প্লাস এই যে 3xyz, তাহলে এই দুইটাকে যদি যোগ করি তাহলে কত হবে, 6xyz হবে না? এই 6xyz হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ এখানে আমাকে বলেই দিছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0। ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 6xyz। এখন আসেন, দুইটা বাকি ছিল, কত কত, 484, 502। ওকে ফাইন। 502, 502, 502। বের করেন 502। 502। ওয়েট, আমার বইয়ের অবস্থা একদম শেষ, মানে পাট পাট হয়ে গেছে। 502, এই পাটটা আছে কই রে বাবা, 502। কত পৃষ্ঠায় রে বাবা, নেন পাইছি, দেখেন 502।
502 বোধহয় ইয়েতে দিছিল না, আপনাদের কোনো একটা পরীক্ষার রিটেনে দিছিল, বিআইবিএমই বোধহয় নিছিল পরীক্ষা, সেই পরীক্ষার রিটেনে 502 দেয়া ছিল। শুধু বিআইবিএম না, এটা এর আগে কোনো একটা বেসরকারি ব্যাংকের রিটেনে কি প্রিলিতেও ছিল, এবং এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে মানিক ভিজিটেড হিজ কাজিন অনিকেত ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। বলতেছে যে গরমের ছুটিতে মানিক তার কাজিনের বাসায় বেড়াতে যায়। ইন দ্য মর্নিং, সকালবেলা, দে বোথ উড গো ফর সুইমিং, সকালবেলা তারা সাঁতার কাটতে যায়। ইন দ্য ইভিনিং দে উড প্লে টেনিস, সন্ধ্যায় বা বিকালে তারা টেনিস খেলে। দে উড এনগেজ ইন অ্যাট মোস্ট অন অ্যাক্টিভিটি পার ডে, বলতেছে যে তারা সারাদিনে যে কোনো একটা কাজ করে, অর্থাৎ হয় সকালবেলা তারা সাঁতার কাটে, না হয় বিকালবেলা তারা টেনিস খেলে, অর্থাৎ যে কোনো একটা কাজ তারা করবেই করবে। আইদার দে ওয়েন্ট সুইমিং অর প্লেড টেনিস ইচ ডে, যেটা বললাম যে হয় সারাদিনে সাঁতার কাটবে, না হলে বিকালবেলা টেনিস খেলবে, যে কোনো একটা কাজ করবে। দেয়ার ওয়ার ডেজ ওয়েন দে টুক রেস্ট অ্যান্ড স্টেড হোম অল ডে লং, বলতেছে যে সেখানে এমনও কিছু দিন ছিল যে তারা সারাদিন বাসায় বসে থেকে বিশ্রাম করত, মানে কোনো কিছু করতো না, কোনো কাজই করতো না, সারাদিন বিশ্রাম করতো। এরপরে বলতেছে যে দেয়ার ওয়ার 32 মর্নিংস হোয়েন দে ডিড নাথিং, 32টা সকাল ছিল যে তারা সেই সকালগুলোতে কিছুই করেনি। 18 ইভিনিংস হোয়েন দে স্টেড অ্যাট হোম, আর 18টা বিকাল বা সন্ধ্যা ছিল যে তারা বাসাতে অবস্থান করত, মানে 18টা সন্ধ্যায় তারা বাসাতে অবস্থান করছে। অ্যান্ড এ টোটাল অফ 28 ডেজ হোয়েন দে সুইম অর প্লেড টেনিস, বলতেছে যে মোট 28 দিন তারা হয় সাঁতার কাটছে, না হলে বিকালবেলা টেনিস খেলছে, এরকম দিন ছিল মোট 28টা। জিজ্ঞাসা করছে যে হোয়াট ডিউরেশন অফ দ্য সামার ভ্যাকেশন ডিড মানিক স্টে উইথ অনিকেত, ঠিক আছে। তাহলে এই গরমের ছুটির কতদিন, গরমের ছুটির কতদিন মানিক তার কাজিনের বাসা অনিকেতের বাসায় অবস্থান করে, কতদিন থাকছে তার বাসায়, কতদিন তার বাসায় থাকছে, এটা আমাকে বের করতে হবে। খেয়াল করেন, এখান থেকে কয়েকটা আমরা জিনিস পাই। সেটা হচ্ছে লাস্টের যে জিনিসটা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই যে আমাকে লাস্টের দিকে বলে নাই যে মোট 28 দিন ছিল, মোট 28টা দিন ছিল যেখানে হয় তারা সাঁতার কাটছে অথবা তারা কি করছে, টেনিস খেলছে। মোট 28 দিন, এই 28 দিনের প্রত্যেকটা দিনেই হয় তারা সকালবেলা সাঁতার কাটছে, না হলে তারা বিকালবেলা টেনিস খেলছে। তার মানে দিনের বেলা যে কোনো একটা কাজ করছে, যে কোনো একটা কাজ করছে, এমন দিনের সংখ্যা ছিল কত ভাই, 28 দিন ছিল। এমন দিনের সংখ্যা ছিল 28, যে কোনো একটা কাজ করছে এই দুইটা কাজের, হয় সাঁতার কাটছে, না হলে টেনিস খেলছে। এখন খেয়াল করেন, আমাদের কাছে জানতে চাইছে যে সে তার কাজিনের বাসায় কতদিন ছিল, তো আমরা তো জানি না কতদিন ছিল, তো আমরা ধরে নিচ্ছি সে ডি দিন তার কাজিনের বাসায় অবস্থান করছে, ডি দিন তার কাজিনের বাসায় তারা ডি দিন অবস্থান করছে। এখন খেয়াল করেন, প্রশ্নে বলা হচ্ছে যে 32টা সকাল তারা কোনো কিছুই করেনি, 32টা সকাল ছিল তারা কোনো কিছুই করেনি। তাহলে সে তার কাজিনের বাসায় ছিল ডি সংখ্যক দিন। এই ডি সংখ্যক দিনের মধ্যে যতগুলো সকাল ছিল তার মধ্যে 32টা সকালে তারা কিছুই করেনি। তাহলে এই ডি থেকে যদি এই 32টা সকাল বাদ দেই, তাহলে যেই সংখ্যাগুলো থাকে সেই সকালের সংখ্যাগুলোতে তারা সাঁতার কাটতে গেছে, তাই না। ডি সংখ্যক দিন থাকছে, তার মানে হচ্ছে ডি সংখ্যক মর্নিং তারা পাইছে, সকাল তারা পাইছে। তো এই ডি সংখ্যক মর্নিংয়ের ভিতরে 32টা মর্নিং তারা কোনো কিছুই করেনি। তাহলে আমি যদি আমার টোটাল মর্নিং, অর্থাৎ টোটাল মর্নিং হচ্ছে ডি সংখ্যক, এই ডি সংখ্যক থেকে যদি এই 32টা সকাল তারা কোনো কিছুই করেনি এটাকে বাদ দেই, তাহলেই তো বলতে পারবো যে তারা কয়দিন সাঁতার কাটতে গেছে সকালে। তাহলে এই যে ডি মাইনাস 32 দিন তারা সাঁতার কাটতে গেছে প্লাস। এখন দেখেন, প্রশ্ন আবার বলতেছে যে 18টা বিকাল ছিল তারা বাসায় বসে থেকে রেস্ট করছে, 18টা বিকাল ছিল তারা বেরি হয় নাই, বাসায় বসে থাকছে। তাহলে এই ডি সংখ্যক দিনে ইভিনিং ছিল কয়টা, আপনি বলবেন যে ডি সংখ্যক দিনে ইভিনিং ছিল ওই ডি সংখ্যকই।
তাহলে এর ভিতরে যদি 18টা সন্ধ্যা তারা কোনো কিছুই না করে, তাহলে ওই যে বিকালবেলা টেনিস খেলছে কতদিন, আপনি তখন বলবেন যে ভাই D-18 দিন তারা টেনিস খেলছে বিকালবেলা। তাহলে খেয়াল করেন, এইটা হচ্ছে যে তারা এই সংখ্যক দিন সাঁতার কাটতে গেছে, প্লাস এই যে D-18 এই সংখ্যক দিন তারা টেনিস খেলছে, ঠিক আছে। তাহলে এই সাঁতার কাটা এবং টেনিস খেলা, এই দুইটা কাজের যে কোনো একটা কাজ করছে টোটাল কত দিন, ওই যে প্রশ্নে বলে দিয়েছে যে 28 দিন, যে 28টা দিন ছিল যে তারা হয় সাঁতার কাটছে, না হলে তারা টেনিস খেলছে। তার মানে এই যে সাঁতার কাটার দিন আর টেনিস খেলার দিন, এই দুইটা যদি যোগ করি তাহলে আমি কত পাবো ভাই? 28 পেয়ে যাবো না? 28 পাবো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, D-32 প্লাস D-18 ইজ ইকুয়াল টু 28, তাহলে ডি যোগ করলে 2D হয়ে যাবে। আর এই পাশে 32 8 40 10 50, সরি এখানে দেখেন 28 হবে, এখানে শিট, এখানে 28 হবে, এখানে 28 হবে। তাহলে 32 8 40 10 50, তাহলে 28 যোগ 50 ইজ ইকুয়াল টু কত? 78 না? 78। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে 78 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 39। তার মানে 39 দিন এই মানিক তার কাজিন অনিকেতের বাসায় অবস্থান করছে। এই 39 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে কিনা, বুঝতে পারছেন কিনা এই প্রশ্নটা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ভবিষ্যতে আবার যে দিবে না তা বলা চলে না, আবার দিবে। এটা হয় প্রিলিতে দিবে, নাহলে রিটেনে দিবে, দিবেই দিবে। একবার যখন দিছে বিআইবিএম, এটা আবার দিবে। প্রশ্ন দেখতে বড়, বাট প্রশ্ন পড়ে যদি আপনি এই কথাগুলোকে এইভাবে সহজভাবে নিতে পারেন, তাহলে ইকুয়েশনটা এরকম পানির মতো সহজ হয়ে যাবে। এরপর আর একটা কত ছিল বললেন? 484, 484টা এখন 484 ওকে, বের করেন। 484 পেয়ে গেছে অলরেডি। কিছু কিছু ম্যাথ আছে, ঠিক আছে, কিছু কিছু ম্যাথ পাবেন যেগুলা আপনাকে চিন্তা করতে হয় শেষের দিক থেকে। আমরা সাধারণত ম্যাথ কি করি? প্রশ্ন পড়ে পড়ে প্রথম দিক থেকে ম্যাথ চিন্তা করা শুরু করি, কিন্তু কিছু ম্যাথ থাকবে এই 484 মতো, যেগুলো আপনাকে যদি সহজ ওয়েতে সমাধান করতে চান, তাহলে পিছনের দিক থেকে ক্যালকুলেশন করে আসতে হবে। পিছনের দিক থেকে ক্যালকুলেশন করে আসলে খুব দ্রুত ফলাফল বের করতে পারবেন। তো এখানে দেখেন 484তে বলতেছে যে এ ট্রেন স্টার্টেড ফ্রম এ স্টেশন উইথ এ সার্টেন নাম্বার অফ প্যাসেঞ্জার্স। বলতেছে যে একটা ট্রেন বেশ কিছু সংখ্যক যাত্রী নিয়ে যাত্রা শুরু করছে। অ্যাট দ্য ফার্স্ট হল্ট হাফ অফ দ্য প্যাসেঞ্জার্স গট ডাউন অ্যান্ড 125 প্যাসেঞ্জার্স গট ইন। বলতেছে যে প্রথম স্টপেজে অর্ধেক যাত্রী নেমে যায় অ্যান্ড 125 প্যাসেঞ্জার্স গট ইন। প্রথম স্টপেজে অর্ধেক নেমে যাবে এবং 125 জন যাত্রী উঠবে। অ্যাট দ্য সেকেন্ড হল্ট হাফ অফ দ্য প্যাসেঞ্জার্স লেফট অ্যান্ড 100 এন্টার্ড। দ্বিতীয় স্টপেজে আবার অর্ধেক যাত্রী নেমে যাবে আর 100 জন নতুন করে উঠবে। দেন দ্য ট্রেন লেফট ফর ইটস ডেস্টিনেশন উইথ 250 প্যাসেঞ্জার্স। এর ফলে ট্রেনটা তার গন্তব্যে 250 জন যাত্রী নিয়ে পৌঁছায় গেল। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য ট্রেন অ্যাট দ্য স্টার্ট ওয়াজ, অর্থাৎ একদম শুরুতে ওই ট্রেনে যাত্রী সংখ্যা কত ছিল? একদম শুরুতে ওই ট্রেনে যাত্রী সংখ্যা কত ছিল? ভাই খেয়াল করেন, আমরা কি বলছি? শেষ থেকে শুরুতে যাব। একদম ডেস্টিনেশনে যখন পৌঁছে, তখন ট্রেনে যাত্রী কত ছিল? 250 জন ছিল। কথা বুঝছেন কিন্তু? যখন ট্রেনটা তার গন্তব্যে পৌঁছে তখন যাত্রী সংখ্যা কত ছিল? 250 ছিল। তো 250 কখন হয়েছে? এই যে ধরেন এটা হচ্ছে দ্বিতীয় স্টপেজ। দ্বিতীয় স্টপেজে যখন 100 জন যাত্রী তুলছে, দ্বিতীয় স্টপেজে অর্ধেক যাত্রী নেমে দিয়ে যখন 100 জন তুলছে, তখন কিন্তু যাত্রী সংখ্যা আপনার 250 হয়েছে। কথা বুঝছেন? দ্বিতীয় স্টপেজে অর্ধেক যাত্রী নেমে দেওয়ার পরে 100 জন যাত্রী উঠাইছে,
এই জন্য যাত্রী সংখ্যা 250 হয়েছে এবং সে তার ডেস্টিনেশনে 250 জনে পৌঁছাইছে। তাহলে এখানে অর্ধেক নেমে দেওয়ার পর যাত্রী সংখ্যা অবশ্যই 150 জন ছিল। দ্বিতীয় স্টপেজে অর্ধেক যাত্রী নেমে দেওয়ার পরে অবশ্যই যাত্রী সংখ্যা 150 জন ছিল, কারণ 150-র সাথে 100 যোগ করলে একমাত্র 250 হয়। তাহলে একদম প্রথম স্টপেজে মানে প্রথম স্টপেজে আপনার কত ছিল তাহলে যাত্রী সংখ্যা? প্রথম স্টপেজে কত ছিল? এখন খেয়াল করেন যে ভাই, এই যে দ্বিতীয় স্টপেজে 150 নেমে দিছে আর 150 ছিল, 150 নেমে দিছে দ্বিতীয় স্টেশনে, তাহলে দ্বিতীয় স্টেশনে এই 150 নেমে দেওয়ার আগে যাত্রী সংখ্যা কত ছিল? এই যে এই 150-কে নেমে দিছে আর এই 150 আমার ট্রেনে ছিল, ঠিক আছে? যখন এই 150-কে নেমে দিয়ে 150 আছে, তারপরে আবার 100 জন উঠছে, ওঠার পরে তো আপনার এই 250 হয়েছে। তার মানে এই প্রথম স্টপেজে আমার যাত্রী সংখ্যা কত ছিল? মানে প্রথম স্টপেজ থেকে আমি দ্বিতীয় স্টপেজে আসছি কতজন যাত্রী নিয়ে? আপনি বলবেন যে এই 150 আর 150 অর্থাৎ 300 যাত্রী নিয়ে আসছেন। এখন কথা হচ্ছে যে প্রথম স্টপেজে আমাকে বলতেছে যে 125 জন যাত্রী আমি উঠাইছি। তার মানে কি, এখানে 125 জন যাত্রী উঠানোর পরে যাত্রী 300 হয়েছে, মানে অর্ধেক নেমে দিছেন, নেমে দেওয়ার পরে 125 উঠাইছেন, তখন 300 হয়েছে। তাহলে নেমে দিছেন কতজনকে আর এখানে ছিল কতজন? আপনি বলবেন যে ভাই, নেমে দেওয়ার পরে আমার 175 জন ছিল। এখানে প্রথম স্টপেজে যে অর্ধেক নেমে দিছি, অর্ধেক নেমে দেওয়ার পরে অর্ধেক ছিল, সেই অর্ধেকটা কত সেটা আমি খুব ইজিলি বলতে পারি যে ভাই 300 থেকে 125 বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার অর্ধেক। তাহলে 175 ছিল আপনার ট্রেনে। তাহলে 175 ট্রেনে ছিল, কিন্তু শুরুতে কতজন ছিল? আপনি বলবেন যে শুরুতে 175 প্লাস 175, এই প্রথম স্টেশনে এসে বা প্রথম স্টপেজে এসে এই 175-কে আমি নেমে দিছি, আর এই 175 জন ছিল, তার সাথে আমি আরো 125 জন উঠাইছি, উঠানোর পরে আমার প্রথম স্টপেজে যাত্রী সংখ্যা হয়ে গেছে কত? 300। তাহলে খেয়াল করেন, একদম শুরুতে আপনি কতজন যাত্রী নিয়ে রওনা করছিলেন? একদম শুরুতে আপনি কতজন যাত্রী নিয়ে রওনা করছিলেন? তখন আপনি বলবেন যে ভাই এই যে 175 আর হচ্ছে 175, এই টোটাল হচ্ছে 350। ঠিক আছে, আমি আপনাকে শুদ্ধি পরীক্ষা দিয়ে দিচ্ছি বা আরেকবার প্রমাণ করে দিচ্ছি যে ধরেন প্রথম স্টপেজে মানে একদম শুরুতে স্টেশন থেকে আপনি 350 যাত্রী নিয়ে রওনা দিছেন, 350 দেওয়ার পরে প্রথম স্টপেজে আসছেন, আসার পরে 350-র অর্ধেক অর্থাৎ 175 জন আপনি নেমে দিছেন, নেমে দেওয়ার পরে বলতেছে 125 জন উঠাইছেন, তাহলে 125 উঠাইলাম, তাহলে 350 থেকে 175 নেমে দিলাম, দেওয়ার পরে 125 উঠাইছি, তাহলে আমার এখানে হচ্ছে কত? এটা ক্যালকুলেশন করলে 300 পাই। এখন আসেন দ্বিতীয় স্টপেজ। দ্বিতীয় স্টপেজে আমার যাত্রী 300 ছিল, 300 থেকে আমি অর্ধেক নেমে দিছি অর্থাৎ 150 জন নেমে দিছি, নেমে দেওয়ার পরে আরও 100 জন উঠাইছি, তাহলে 300 থেকে 150 নেমে দিলে থাকে 150, 150-র সাথে আরও 100 উঠাইছি, টোটাল কত? এই যে 250। তো এই যে গন্তব্যে তো আপনি 250 জন যাত্রী নিয়েই পৌঁছাইছেন, এটাই তো আপনাকে জিজ্ঞাসা করছে। তার মানে শুরুতে কতজন ছিল? এই যে 350 ছিল না? তো এই যে আমরা পিছন থেকে যে আমরা হিসাব মিলাই দিলাম যে এই যে শুরুতে একদম শুরুতে স্টেশন থেকে 350 যাত্রী নিয়ে ওই ট্রেনটা যাত্রা করেছিল। বোঝা গেছে ভাই বিষয়টা? এরকম একটা ম্যাথ আসছিল, এটা কোন অধ্যায় জানি ছিল, পার্সেন্টেজে নাকি কোন অধ্যায়ে আছে এই টাইপের একটা ম্যাথ। তো এই হচ্ছে আপনাদের পুরো সাইকেল 1-এর 500 ম্যাথ সলভ। অলরেডি আমরা শেষ করে ফেললাম। তো এই 500 ম্যাথ বারবার প্র্যাকটিস করবেন, আমার মনে হয় যে এগুলা করলেই যথেষ্ট। আর এর বাইরে যদি করতে চান তাহলে সেটা আরও ভালো হবে, যে যদি এর বাইরে আরও এক্সট্রা কিছু করতে চান। ঠিক আছে, তো আপনাদেরকে মোটামুটি যা যা বলছিলাম যে সাইকেল 1-এ যা যা করাবো, যা যা দিব, আশা করি সব কিছুই দিয়ে ফেলছি। এখানে আর নতুন করে আর কোনো কিছুই দেওয়া নাই। এই ব্যাচের ক্লাস অফিসিয়ালি আমরা আজকে থেকে শেষ করলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।